সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত। সিলেট টু ঢাকা মহাসড়ক, ইতিমধ্যে আমরা দেখতাম পারাম সেই সিলেট টু ঢাকা মহাসড়ক একটা ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হওয়ায় কিন্তু একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে দেখতাম পারাম যে ভাই মারা গেছেন তানোর বাড়ি হয়েছে গিয়া উসমানীনগর উপজেলার তাজপুর করিমপুর এলাকার তানোর বাড়ি। সেই লাশটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতাম পারাম উসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পাশাপাশি তার স্বজনরা ইতিমধ্যে এই জায়গাতে বীর ভরা এই লাশটা নেওয়ার লাগি ইতিমধ্যে আমরা দেখতাম পারাম সিলেট দক্ষিণ সুরমার কর্মরত পুলিশ প্রশাসন সকলে এই মুহূর্তে এই জায়গাতে আছেন। যদিও যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা সবসময় কই যে যতই গতি ততই গতি, সবসময় গতিহীন গাড়ি চালাইবা না, একটু ধীরে স্থিরে গাড়ি চালাইবার চেষ্টা করবা। ইতিমধ্যে আমরা দেখতে পারাম সেই লাশটা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হওয়ার। যদিও পুলিশের টিম ইতিমধ্যে সিলেট দক্ষিণ সীমা থানাতে তারা আইসেন, পাশাপাশি তার স্বজন আত্মীয় স্বজন সকল ওই দহকা লাশর পাশে আসেন। এই লাশটা একটু পরে কিন্তু এই জায়গাতে নেওয়া হইব। আমরা যতটুকু জানতাম সিলেট টু ঢাকা মহাসড়ক যে একটু আগে যে সড়ক দুর্ঘটনাটা ঘটছে, যেটা হয়েছে গিয়া একটা ট্রাক একটি মোটরসাইকেলের সংঘর্ষ বাড়ছে হওয়ার পরে কিন্তু এই জায়গার স্পট ডেথ মারা গেছে। তো যাই হোক, এইরকম প্রতিনিয়ত সবসময় এই ঢাকা মহাসড়ক রোডে সবসময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা সবসময় সচরাচর যারা আসছি লাইভে অবশ্যই সচেতনভাবে চলার চেষ্টা করবো। একজন তোর তাজা যুবক যিনি সিলেট উসমানীনগর উপজেলার তাজপুর করিমপুর এলাকার কৃতি সন্তান। আমরা যতটুকু জানতাম এই ইতিমধ্যে তানোর লাশটা আমরা দেখতে পারাম, তানোর লাশটা সেই গাড়ির এই লাশটা কিন্তু ইতিমধ্যে তুলা আমরা দেখলাম। যাই হোক, তানোর আত্মীয় স্বজন সহ সকলও এই জায়গার আসেন লাশটা নেওয়া লাগে। তারা আত্মীয় স্বজন এই জায়গাতে আইসেন। পাশাপাশি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার যে জায়গাতে লাইভে যুক্ত আসছেন অবশ্যই লাইভটা শেয়ার দিবা। কোন জায়গাতে ইতিমধ্যে লাইভে যুক্ত আসছেন কমেন্ট বক্সে জানাইবা। আবারও হইরাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর তাজা একজন যুবক ইতিমধ্যে সিলেট ঢাকা টু মহাসড়ক রোড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পাশাপাশি মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে কিন্তু অবশ্য সেই বাইর মৃত্যু হয়েছে। তার লাগি দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতবাসী করতা। তার স্বজন সকলে কিন্তু তার লাশটা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া সম্ভবত আমরা দেখতাম পারি আমি নামাজে সিলেটের দক্ষিণ সুরমা কর্মরত প্রশাসন ইতিমধ্যে এই জায়গাতে কঠোর পরিশ্রম করা। তারা দীর্ঘ 1 ঘন্টা ধরে এই জায়গায় প্রচুর জ্যাম, হাজার হাজার গাড়ি এই জায়গায় কিন্তু 1 ঘন্টা ধরে আটটাইল এই জায়গাতে প্রচুর জ্যাম। লাশটা এই জায়গায় আসিল স্পট ডেট ফালাইল রাস্তাত। তখন এই এলাকার মানুষ যারা আছেন, তেতলি এলাকার যারা মানুষ আছেন তারা খুবই কষ্ট করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। রোডটারে ব্যারিকেড দিয়ে লাশটারে এই জায়গাতে তারা ভাই একটু সামনে তো নৌকা ভাই একটু এই জায়গাতে লাশটারে উদ্ধার করছেন। উদ্ধার করিয়া কর্মরত পুলিশ প্রশাসন তারা গেছে দিচ্ছেন, তার হস্তক্ষেপে কিন্তু তারা স্বজন যারা আছেন তারা গেছে লাশটা পৌঁছায় দিচ্ছেন। তারা ইতিমধ্যে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই লাশটা নিরা আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা তুলিয়া ধরার চেষ্টা করলাম। দক্ষিণ সুরমা সিলেট টু ঢাকা মহাসড়ক এলাকার তেতলি ইউনিয়নের যে 33 পয়েন্ট আছে এই পয়েন্টের সামনে ইতিমধ্যে আমরা আছি। আসলে বাই লোকের তাজপুর নাইনি যাই হোক, তারা আত্মীয় স্বজনের মাঝে মাগরিব বাদে ঘটনাটা করছে। যাই হোক, আসলে যে মারা গেছেন তার পরিবারও সকল আইছেন আইয়া লাশটা ইতিমধ্যে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশটা আমরা যতটুকু দেখলাম বা জানতাম আগে তো বড় বান আছিল এই জায়গার, যেটা তুলে নিছে তারা সরকারে বান তুলে নিছে। অন্য একটা বান আছে আগে, অন্য একটা বান আছে বান থাকায় বহুত অ্যাক্সিডেন্ট করতে কি লগে টাকর লগে ট্রাক গেছে কি ভাই ট্রাক পালাইছে, ট্রাক পালাই গেছে গিয়া। সবচাইতে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে গিয়া যে ঘাতক ট্রাক যে বাইটারে সড়ক দুর্ঘটনা আছে সে ট্রাকটা কিন্তু ইতিমধ্যে পলাইছে আমরা যতটুকু জানতাম। বা এই জায়গাতে আগে তো স্পিড ব্রেকার আছিল এই জায়গার, এখন কোন নাই কারণ কিটা এটা একমাত্র আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগ সরকারের কারণে।
যাই হোক আসলে এই জায়গা কিন্তু একটা বড় বড় স্পিড ব্রেকার আছিল, অনেক মানুষ সচেতনভাবে গাড়ি সবসময় চালাইতা, আমরাও দেখছি, আমরাও যাই রোড আসার সময়। কিন্তু এই জায়গাতে ওই দোকান স্বেচ্ছাসেবক এলাকার মানুষেরা সকল আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করা, তাই দীর্ঘ 1.5 ঘন্টা ধরে এই জায়গায় পরিশ্রম করা, গাড়ির যাতায়াত বা গাড়ির যে সুশৃঙ্খল যেটা আছে এটা তারা ফিরিয়ে নেওয়া লাগে। কিন্তু এই এলাকার মানুষের কঠোর পরিশ্রম করা আমরা যতটুকু দেখলাম বা অনুভব করলাম। যাই হোক, তেতলি এলাকার শান্তপ্রিয় মানুষ যারা আছেন তারা সর্বোচ্চ কষ্ট করে আমরা যতটুকু দেখলাম। দেখছেন না? না না, এই বিগুলা দেখছেন না। আচ্ছা, যাই হোক, আমরা দাবি জানাইলাম আপনারা অবশ্যই লাইভে যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার যারা আমরা সুশীল সমাজ, পাশাপাশি শিক্ষার্থী সহ যারা আছেন তারা সকলকে সেই দাবিটা মেসেজটা বুঝে দেয়। এই জায়গাতে একটা বান্দর প্রয়োজন, মানে স্পিড ব্রেকারের পক্ষে প্রয়োজন। অনেক মানুষ সচেতন বা অনেক মানুষ সেই জায়গাতে অনেক সেফলি বা যাই হোক কীভাবে অ্যাক্সিডেন্ট হলো। ধন্যবাদ বাইরে লাইভে যুক্ত লাগে, পাশাপাশি কমেন্ট করা লাগে। আমরা আবার হই সিলেট টু ঢাকা মহাসড়ক যে রোডটা আছে, এই রোডটা সবসময় বিজি থাকে। আপনারা অবশ্যই যারা হাজারো গাড়ি কিন্তু এই জায়গাতে এই মুহূর্তে যাতায়াত করে, যারা স্বেচ্ছাসেবী এলাকার আছে, বান্দর কারণে পাই প্রতি 4 মাস 5 মাস পরে পরে একটা স্কিটন হয় এই জায়গা নয়। এই বান্দর কারণে 4 মাস 5 মাস পরে একটা স্কিটন হয়। এটা মানে কোয়ার মতো নয় বাসা দিয়া। এই বান আছিল 2টা, তারা আওয়ামী লীগ সরকার থাকতে বানন তুলে নিচ্ছে এইরকম জানি। যাই হোক, সর্বশেষ হলে কি আমরা সিলেট দক্ষিণ শর্মা কর্মরত পুলিশ প্রশাসন তারা অক্লান্ত পরিশ্রম করছেন। একটু আগে আমরা দেখছি এখনও তারা টহল আছেন, পাশাপাশি এলাকার স্থানীয় সকলে লইয়া গাড়ি যারা যাতায়াত করা তারা সার্ভিস দেওয়া লাগে, তারা এলাকার মানুষও সকলে এই মুহূর্তে আসেন। যাই হোক, আমরা বিদায় নেওয়ার চেষ্টা করুন। বিদায় নেওয়ার আগে আবারও আপনারা সচেতন করতাম চাই, দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন, বিশেষ করে আমরা দেশে যারা আছেন গাড়িগুলো চালাইবা, অবশ্যই সচেতনভাবে গাড়ি চালাইবা। একটু ভুলের কারণে হয়তো আপনার আমার অনেক ক্ষতি হইতে পারে, এটা মাথার চিন্তা রাখি আসার সময় গাড়িগুলো চালাইবা। যাই হোক, আমরা